এটা এত চমৎকার লেগেছে, অনেক মানুষকে আমরা অনেক সময় দেখতে পাই যে কোরআনের প্রতি তাদের ব্যাপক আগ্রহ, কিন্তু তিনি কোরআন পড়তে জানেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুনতেও বলেছেন, শুনলেও কোরআন সওয়াব আছে। প্লাগ ইন কোরআন, এই প্লাগ ইন কোরআনটা দেখেন, এখানে একটা প্লাগ আছে। এই প্লাগটা যদি আপনি আপনার ঘরের প্লাগের পয়েন্টে যদি আপনি লাগাবেন, তখন এটা তেলাওয়াত করা শুরু করবে। যেমন আমি দেখাই একটু। أعوذ بالله من الشيطان الرجيم এটার মধ্যে ডিম লাইট আছে, ডিম লাইট দেখেন। بسم الله الرحمن হ্যাঁ, এই ডিম লাইটটা জ্বলবে কন্টিনিউ। আমি ইচ্ছা করলে এটাকে আলোটাকে অ্যাডজাস্ট করতে পারবো। القرآن الكريم সাউন্ডটাকেও কমিয়ে, মানে যতটুকু সাউন্ড থাকলে আপনার বাচ্চার বা আপনার ঘুম ভাঙবে না বা ঘুমের ডিস্টার্ব হবে না, সেইভাবে এটা কন্টিনিউ বাজতে পারে। এটা মূলত কাজ কি, এটা কাদের জন্য? আপনি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, ঘুমের সময় যদি এটা আপনি প্লাগ করে নেন, আসলে ঘরের মধ্যে যখন লাইট সব অফ হয়ে যায় তখন কিন্তু একটু ডিম লাইট লাগে। যদি বেশি অন্ধকার থাকে মানুষ কিন্তু একটু ভয় পায় অনেক ক্ষেত্রে, বা যেই ঘরে রুমে বাচ্চারা থাকে সেই বাচ্চারা ভয় পায়। তো যদি এটা লাগিয়ে দিই প্লাগের সাথে, তাহলে এটা কন্টিনিউ সারা রাত কোরআন তেলাওয়াত শোনাবে। শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি বলেছিলেন যে ঘরের মধ্যে যদি সারা রাত কোরআন তেলাওয়াত বাজে, তাহলে ঘরের মধ্যে দুষ্ট জিনের যেই আসর থাকে, অনেক ঘরের মধ্যে থাকে, বাচ্চারা বেশি দুষ্টামি করে বা বাচ্চারা আলাদা রুমে থাকলে এরা ভয় পায়। এটার জন্য মূলত এই প্লাগ ইন কোরআন। খুশির বিষয় আসলে এটা, মুসলমানদের ঘরে ঘরে যদি এটা বাজে। আজকে আমরা দেখতে পাই সমাজে মুসলমানদের ঘরে গান বাদ্য এরকম অবস্থা সৃষ্টি করেছে, সেখান থেকে রহমতের ফেরেশতারা চলেই গেছে। ফলে রহমতের ফেরেশতারা যেখানে থাকে না, সেখানে কিন্তু আপনার শয়তান আসর